আজকে আপনাদের সাথে শেয়ার করব পালং শাক ভাজি। তো চলেন কিভাবে রান্নাটা করি আপনাদের সাথে শেয়ার করি। তো ফার্স্ট আমি এখানে তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছিলাম। তো এটা হালকা করে একটু ভেজে নিব। দেখেন ভাজা হয়ে গেছে। তো ভেজে নেওয়ার পরে এখানে আমি আলুটাও কিছুক্ষণের জন্য ভেজে নিব। এক মিনিটের মতো হলুদ দিয়ে লবণ দিয়ে কিছুটা ভেজে নিব। তো কিছুটা সময় ভাজার পরে তারপরে আমি এখানে আমি এখানে 1 মিনিটের মতোই ভেজে নিয়েছিলাম। তারপর আমি এখন শাকটা দিয়ে দিব। তো শাকটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ একটু এটাকে মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যেহেতু আলু আর শাকটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো এই জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। তো দেখেন এখন আমার মোটামুটি আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। আর 2 থেকে 3 মিনিট লাগবে আমার এটা রান্না করতে। তো যাই হোক, সবাই ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখেন আমার আজকের পালং শাক ভাজিটা রেসিপি তৈরি।